গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় বর্ষাকালে লঙ্কা গাছকে কিভাবে আমরা পরিচর্যা করব, তাই তো? একদমই তাই। তবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে কটা কথা বলে দিই যে এই যে পিরিয়ডটা, মানে এই যে জুলাই শেষ হতে চললো প্রায়, এই সময়টায় কিন্তু লঙ্কা গাছের চারা রোপণের কিন্তু একটা আদর্শ সময় বলতে পারা যায়। মানে যারা বাগানে নতুন চারা গাছ লাগাতে চাইছেন, চটপট দেরি না করে এই মোমেন্টে লাগিয়ে ফেলুন। আর একটা ছোট্ট অ্যাডভাইস, যে যদি পারেন নার্সারি থেকে কালেক্ট না করে আশেপাশে যদি আপনাদের কোথাও হাট হয়, মানে এরকম জানেন যে কাছাকাছি এই জায়গায় এই দিনে হাট হয়, তো সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করুন। তাহলে কি হবে, মোটামুটি 10-15 টাকায় যে পরিমাণ লঙ্কার চারা আপনারা কালেক্ট করতে পারবেন, আমাদের এই ছোট্ট ছাদ বাগানের পক্ষে মোর দ্যান এনাফ। তো যাই হোক, এটা যেমন একটা ঠিক কথা যে এই পিরিয়ডটা লঙ্কা গাছ বা যে কোনো ছোট চারা গাছ রোপণ বা রিপোর্টিংয়ের একটা আদর্শ সময়, সিমিলার ওয়েতে চারা গাছগুলো লাগানোর পর সেগুলোকে বাঁচিয়ে রাখাটা কিন্তু একটু কষ্টসাধ্য হয় যদি কিছু সামান্য প্রোটেকশান আমরা তাদেরকে না দিই। তেমন কিছু ব্যাপার না, জাস্ট এটাই করতে হবে যে যে গাছ চারা গাছগুলো আপনারা লাগাচ্ছেন সেগুলো মোটামুটি 7-10 দিন একটা ঝুড়ি হোক বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে এমনভাবে ঢেকে রাখবেন যাতে আলো বাতাসটা ঠিকমতো গেলেও সূর্যের আলো বা বৃষ্টির জল কোনোটাই ডিরেক্টলি গাছটার গায়ে উপর না পড়ে, যাতে ওই ঝুড়িটা বা কোনো কিছুর উপর দিয়ে ওর ভেতরে যায়। ব্যাস, একটু সেটেল হয়ে যেতে 10-12 দিনই যথেষ্ট। অতদিনও লাগে না, 7 থেকে 10 দিন যখন দেখবেন যে গাছটা একটু সেটেল হয়ে গেছে, মোটামুটি কচি পাতা বেরোতে শুরু করেছে, ব্যাস তখন খুলে দিন এবং নর্মাল ওয়েদারে ওকে ছেড়ে দিন। তো যাই হোক, এ তো গেল চারা রোপণের ব্যাপার। এবার এই রোপণের পর কি ধরনের পরিচর্যা করলে এই মোমেন্ট থেকে যে লঙ্কা গাছটাকে আমরা সুস্থভাবে রাখতেও পারবো, প্লাস অফুরন্ত ফলন আমরা সেই গাছ থেকে পেতে পারি, চলুন আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো চলুন আর দেরি না করে সে বিষয়ে আলোচনা শুরু করা যাক। চলুন। এক্ষেত্রে প্রথমেই যেটা আমি বলবো, যে যারা ধরুন নতুন লঙ্কা গাছটা কিনে বসাবেন, বা অলরেডি যারা এই যে আমার মতো নতুন গাছ অলরেডি বসিয়ে দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে মোটামুটি একই ব্যাপার, যে 7 দিন মতো ওয়েট করবেন। 7 দিন পর মোটামুটি গাছটা স্টেবল হয়ে যায়, যে দেখুন গাছগুলো আস্তে আস্তে কিন্তু স্টেবল হয়ে যাচ্ছে। আর তার আগে বলে নিই যে এই বৃষ্টির মধ্যে যদি চারা গাছ বসান, তো সেক্ষেত্রে যেটা হয় যে চারা গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটার জন্য যেটা করবেন, যে গাছ বৃষ্টি যখন থাকছে না সেই মোমেন্টে গাছগুলো বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর একটু ঝুড়ি দিয়ে ভালো করে গাছের চারাগুলোকে ঢেকে দিন, বা যে কোনো কিছু যেটা দিয়ে ঢাকলে গাছের ডিরেক্ট বৃষ্টিটা পড়বে না, তাহলে গাছটা কি হবে, আনস্টেবল হবে না, এবং আস্তে আস্তে চারা গাছটা কিন্তু সেট হয়ে যাবে। দেখুন এই যে আমার গাছগুলো কিন্তু সব আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এই যে দেখুন মাঝে 2-4 দিন আগে এই যে কপি গাছগুলো লাগালাম, টমেটো গাছ, দেখুন সবই কিন্তু আস্তে আস্তে সেটেল হয়ে যাচ্ছে। তো এইভাবে চারা গাছগুলো প্রথমে আগে দেখে নিন যে 7 দিনের মধ্যে গাছটা কিভাবে গ্রোথ করছে। তো যখন দেখছেন যে হ্যাঁ গাছগুলো একটা স্টেবল পজিশনে চলে এসছে এবং আস্তে আস্তে গাছের হেলথও ঠিক হতে শুরু করছে, সেই মোমেন্টে কিন্তু আমাদের কাজ শুরু করে দিতে হবে। কারণ লঙ্কা গাছের যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে পাতা কুঁচকে যাওয়া। তো সেটা একদম এই ছোটো বয়সে যখনই গাছের হেলথ ঠিক হতে শুরু করছে, সেই মোমেন্ট থেকে কিন্তু পোকার অ্যাটাক শুরু হয়ে যায়। আমরা অনেক সময় বুঝতে পারতে অনেকটা সময় নিয়ে ফেলি, যে কারণে সেটা ঠিক করতে আমাদের খুবই কষ্ট হয়ে যায়, বা অনেক সময় সেটা ঠিক করা আর সম্ভবপর হয়ে ওঠে না। তো এই যে দেখুন এখানেও আমি আর একটা লঙ্কা গাছ লাগিয়েছি। তো এই যে নতুন লঙ্কা গাছগুলো, এগুলোতে কিন্তু আমি এবার কীটনাশক দেওয়া শুরু করে দেবো। এবং এটা কি বলুন তো, জৈব কীটনাশক কাকা ইউজ করতে পারেন, খুবই ভালো এসব লঙ্কা গাছের ক্ষেত্রে। এছাড়া আমি যেটা করে থাকি, যে 4-5টা রসুনের কোয়া মোটামুটি 500 জল নিয়ে তার মধ্যে ভালো করে থেতো করে দিয়ে দিই, আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা, সেটা ভালো করে ভিজিয়ে রাখি মোটামুটি 4 থেকে 5 ঘন্টা, এবং তারপর ছেঁকে নিয়ে একটু স্টিকার অ্যাড করে নিই, ওই 4-5 ফোঁটা মতো করে নিয়ে
পুরো গাছে ভালো করে স্প্রে করে দিই, এবং এটা কিন্তু 7 দিন অন্তর অন্তর আমি প্রত্যেকটা লঙ্কা গাছেই করি। তো এটা করলে যেমন গাছের হেলথ তো ঠিক থাকবে, তার সাথে সাথে যেটা হবে যে ফুল যে গাছে আসলে ঝরে পড়ে যায়, যে আরেকটা প্রবলেম লঙ্কা গাছে প্রচণ্ড হয়, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো এই মানে ব্যবহারটা কীটনাশকের এইভাবে আপনারা করতে শুরু করে দিন। আর যেটা খেয়াল করবেন যে লঙ্কা গাছের চারিদিকে যাতে কোনো আগাছা না হয় সেটা খেয়াল রাখবেন। যদি কোনো আগাছা, এই বর্ষাকালে আগাছার পরিমাণ প্রচণ্ড বেড়ে যায় এবং হতেই পারে, যেহেতু আমি বড় গ্রো ব্যাগে লাগিয়েছি তাই এক্ষেত্রে হয়তো আমার ক্ষেত্রে কিছুটা কম হচ্ছে, কারণ আমি যখনই দেখি একটু আধটু হয়েছে পরিষ্কার করে দিচ্ছি বলে। দেখুন সবসময় পরিষ্কারই থাকে অলমোস্ট। তা সত্ত্বেও যারা ছোট টবে লাগাচ্ছেন বা যেখানেই করছেন না কেন, খেয়াল রাখবেন যে আগাছাটা যাতে না হয়। আগাছার পরিমাণটা কমিয়ে দেবেন, মানে গাছের গোড়াটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে। আর খেয়াল রাখতে হবে যে এই যে লঙ্কা গাছগুলো আপনারা যেখানেই বসাচ্ছেন না কেন, সেই টবগুলো বা সেই জায়গাতে যাতে জলটা একদম না জমে। কারণ লঙ্কা গাছ এমনই একটা গাছ, লঙ্কা গাছ কিন্তু খুব বেশি পরিমাণে জল একদম পছন্দ করে না। তো সেই জন্য সেটার দিকে খেয়াল রাখবেন। যদি কোনো কারণে টবে জল জমে যায় তাহলে সেক্ষেত্রে বৃষ্টি থেমে যাওয়ার পর জলটা এসে ফেলে দেবেন, অথবা যখন দেখছেন যে প্রতিদিনই সেই টবটায় জল জমে যাচ্ছে, তাহলে বৃষ্টি যখন আসবে গাছগুলোকে যদি একটু শুইয়ে দিতে পারেন টবগুলোকে, তাহলে কিন্তু আর সেই জল জমে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না এবং গাছটাও অনেক ঠিকঠাক থাকবে। তো এই আর একটা কাজ কিন্তু লঙ্কা গাছের জন্য অবশ্যই খুব জরুরি। এবার বলি যে যেহেতু আমি আগেই বলেছি যে লঙ্কা গাছ তো খুব বেশি দিন থাকে না, মোটামুটি বছরখানেক একটা লঙ্কা গাছ থেকে মানে যথেষ্ট পরিমাণে ফলন পাওয়া যায়। তো এক্ষেত্রে আমরা যখন ছাদ বাগানে করছি, সেটা তো আপনারা সবাই জানেন যে খুবই কম জায়গায় কম মাটিতে ওদেরকে করে থাকি। তো সেই কারণে যখন একবার লঙ্কা হয়ে যাবে, সমস্ত লঙ্কা হারভেস্ট করে নেওয়ার পর ওকে একটু খাবার দিয়ে দিতে হবে। তো কি খাবার দেবেন সেটা বলে দিই, যে এক্ষেত্রে লঙ্কা গাছে তেমন কিছু দেওয়ার দরকার নেই। কি যে কোনো একটা কম্পোস্ট নিয়ে নিন, গোবর সারই নিয়ে নিন, গোবর সার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট নিয়ে নিন। আর যেটা করবেন তার সাথে একটু বায়ো পটাশ অ্যাড করে নেবেন, আর একটু হিউমিক অ্যাসিড দেবেন। আর যদি আপনাদের কাছে টাইকোডার্মা থাকে তাহলে টাইকোডার্মা দিয়ে দিন, অথবা আপনারা যে ফাঙ্গিসাইড হাতের কাছে আছে সেটাই ইউজ করুন। আর চাইলে একটুখানি হাড় গুঁড়ো শিংকুচি অ্যাড করে দিতে পারেন। যদি না থাকে দরকার নেই, জাস্ট এই কটা উপাদান ভালো করে মিক্স করে নিয়ে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিন, দিলেই যথেষ্ট। এবং এটা কিন্তু একবার করে লঙ্কা হারভেস্ট করে নেওয়ার পরেই এই খাবারটা কিন্তু গাছকে অবশ্যই দিতে হবে, না হলে লঙ্কার যে ফলনটা আপনি প্রথমে পেয়েছেন আস্তে আস্তে কিন্তু সেই ফলনটা কমে যেতে থাকবে। তো আমরা বাগানে একটা দুটো লঙ্কা গাছ করছি বা যেটুকুই করছি, তাতে যদি একটু ফলন না হয় তাহলে আর করে কী লাভ বলুন। তো এই জিনিসটা মেনটেন করলেই যথেষ্ট লঙ্কা গাছের ক্ষেত্রে। এই যে দেখুন লঙ্কা এই গাছটায় যে কি পরিমাণে হয় সে তো আপনাদের আমি দেখাচ্ছি। আবার দেখুন কি প্রচণ্ড পরিমাণে লঙ্কা ধরেছে যেখানে যেখানে, এই যে দেখুন, দেখছেন কি প্রচণ্ড আবার লঙ্কা ধরছে। এই যে ডালগুলো যেহেতু সবুজের মধ্যে মিশে যাচ্ছে সেহেতু আপনারা হয়তো ঠিকঠাক বুঝতে পারছেন না, কিন্তু হয়েই যাচ্ছে গাছটায় অফুরন্ত লঙ্কা। তো যাই হোক, এই মেনটেনগুলো অবশ্যই করুন। আর যেটা করবেন যে কীটনাশক আর ছত্রাকনাশক তো যেরকম আপনারা 7 দিন অন্তর দিচ্ছেন সেটা তো দেবেনই, আর তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার 3 দিন পর মোটামুটি 1 লিটার জলে 2 গ্রাম মতো এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট একটু গুলে নেবেন, নিয়ে সেটা সমস্ত গাছে স্প্রে করে দিন। এই নিয়মগুলো মেনটেন করুন, তাহলেই আপনারা সারা বছর আপনাদের বাগান থেকে লঙ্কা হারভেস্ট করতে আর কোনো অসুবিধা হবে না। এবং যে পরিমাণ লঙ্কা হবে তাতে আপনাদের পরিবারের চাহিদা মেটাবার পরেও কিন্তু আশেপাশে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবাইকে দিতে পারবেন। এবং এটা আমার বাগানে হচ্ছে দেখেই সেটাই কিন্তু আপনাদেরকে আমি বলছি। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই সব কিছুর সঙ্গে যেটা করবেন 15 দিন অন্তর অন্তর কিন্তু যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই গাছে। যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন।
আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।